সমাজ কি বলবে এটা নিয়ে চিন্তা করবেন না, কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তাই তো আমি আবার নতুন আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে সময়ের অভাবে ভিডিও করতেছি, বাট ভিডিওটা এডিট করতে পারতেছি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না। তো শুরুতেই আমার কাজে ভিডিও দিয়ে শুরু করলাম। তো আজকে কিছু কেনাকাটা আর যে আমার কাজের কয়েকটা জামা উঠে আসছে, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একজন কাস্টমার চলে আসে আমার কাছে জামা দেখার জন্য, বা একজন কর্মীও চলে আসে। তো তাকে আমি কাজটা একদম হাতে কলমে, আপনারা দেখতেই পাইলেন যে একদম হাতে কলমে আমি লিখে লিখে দিচ্ছিলাম যে কোথায় কী কালার সুতো হবে, আমি একদম পেন দিয়ে লিখে লিখে দিচ্ছি। তো তাকে কাজটা আমি বুঝিয়ে দিয়ে আমি যে চলে যাই। আমরা দুই বোন শহরে, আমাদের কিছু কেনাকাটা আছে, সেই জন্য চলে যাই শহরে। তো যার পরে দেখতে পাচ্ছেন আমরা কত কি দেখতেছি আর কত কি নিচ্ছি। আসলে শখ করে নিচ্ছি, আসলে এমনটা না। আসলে কাজের জন্য আমাদের এগুলো সব কিছু নেওয়া, কারণ সামনে একটা বিয়ে ছিল, তো অনেক কিছু প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো সেই উদ্দেশ্য করে আমাদের এসব কিছু কেনা হয়েছিল। আসলে অনেক কিছুই কেনা হয়েছে, তো সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে আমি ভিডিও করে রেখেছি। তো সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো যেগুলো নিয়েছি অনেক সুন্দর, কিন্তু সেগুলোতে অনেক ভালো কাজ হয় আর অনেক ভালো রিভিউ পাই আমরা। আর আমরা গিয়েছিলাম বগুড়া নিউ মার্কেটে। আর এই তো মার্কেটের দোকানটা একদম আপনাদেরকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে গেলে কিন্তু আপনারা একদম পার্লারে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, আর খুব অল্প দামে ওখানে পাওয়া যায় খুব ভালো ভালো জিনিস। তো আমরা তো বরাবরের মতো ওখান থেকে জিনিস নিই, তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে ওই দোকানটা আর কি শেয়ার করলাম। আর ওখান থেকে কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছিল, তো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু একদম ভুলে গেছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিও দেখে, ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখেন, তারপরে আমরা এখান থেকে কিছু রেশমি চুড়ি নিয়ে, আর আসলে রেশমি চুড়ি অনেক দিন আগের, তাই না? কিন্তু এখন তো অনেক ট্রেন্ডিংয়ে আছে বা অনেক সুন্দর, এখন তো সবাই ইউজ করতেছে এই রেশমি চুড়িগুলো। আসলে সবসময় রেশমি চুড়িগুলো না আমাকে অনেক বেশি ভালো লাগে, আর আমি কিন্তু অনেক রেশমি চুড়ি পরি। তো তারপরে দেখেন, চুড়ি নেওয়ার পর আবার আমরা যে দোকানে চলে আসি। তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর অনেক দিন যে অনেক বৃষ্টি হচ্ছিল। তো এখানে চুলটা কার করার মেশিন নিব, তো সেটাই আমরা দেখতেছিলাম যে কোনটা আসলে ভালো হবে। যেহেতু স্ট্রেটনার আছে, তো যেহেতু আমরা কাজ করি, তারপর আমাদের তো অনেক কিছু লাগে, তাই না? তো সেখান থেকে আমরা কার করার মেশিনটা নিয়েছি, অনেক ভালো ছিল সেটাও, আর প্রাইসটা মোটামুটি ভালোই নিয়েছিল। তারপরে দেখেন, বাসায় চলে এসে একদম মুখের সামনে খাবার রেডি, কি ভাবছেন, তাই না? তো যাই হোক, বাসায় চলে এসে রান্না বান্না শেষ করে আবার আপনাদের সাথে একটু রান্নার ভিডিও শেয়ার করলাম, যেহেতু বাসায় গেস্ট আসবে তার জন্য। তো দেখেন, আমি যে একদম কাজ রেডি করে বাইরে গিয়েছিলাম। তো আসার পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কর্মী কাজ শেষ হয়ে যাওয়ার পর দিয়ে গেছে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এই জামাটা এত সময় লাগছে কি বলবো। আর যখন আমরা বিক্রি করতে যাই তখন কিন্তু আমরা সেইভাবে দামটা পাই না বা মূল্য পাই না, কি বলবো। দামটা চাইলে কাস্টমাররা হতভম্ব হয়ে যায় যে এত দাম কেন, এত প্রাইসটা কেন। দেখেন, গুজরাটি কাজ, এত চাপানো কাজ, কি বলবো। আর কাজটা করতে অনেক দিন সময় লেগেছে কিন্তু। আর এই কাজগুলো আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম একটু আপনাদের সাথে। আর এই হাতের কাজের ড্রেস, হ্যাঁ, সবাই কিন্তু পরতে পারে না বা সবাই কিন্তু পছন্দ করে না, কিন্তু মাশাআল্লাহ আমি যতগুলো ড্রেস তৈরি করেছি বা যতগুলো ড্রেস তৈরি করি সবারই কিন্তু অনেক 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 বেশি পছন্দ হয়। আর এই গুজরাটি তো কী বলবো। আর দেখেন, বারবার আমি ভিডিও করতেছি, আর আমার ছেলেই বিরক্ত করতেছে, ভিডিও করতে লাগলেই ওর সমস্যা হয়, ওকে ভালো লাগে না, খুব বিরক্ত করে আমাকে। তো সেই কারণে সবসময় আমি ভিডিও করি না, বাট ও ছিল, কি করব, সেই সময় ভিডিওটা করতে নিয়েছিলাম, তো সে কিন্তু তখন খুব ডিস্টার্ব করতেছিল। তো দেখেন, এটার গলার ডিজাইনটা কি বলবো, এত বেশি সুন্দর ছিল। তো আপনাদের যদি কারো পছন্দ লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন।
আর এগুলোর প্রাইস কিন্তু তেমন না, খুবই রিজনেবল প্রাইজে। আর তারপরে দেখেন একদম নকশি সেলাইয়ের নকশি জামা নিয়ে চলে আসলাম, একদম সেট সেট থাকছে জামা ওড়নাতে। তো এটা ছিল হচ্ছে প্রাইড কাপড় দিয়ে কিন্তু আমি এটা করেছি জামা ওড়না। আর এইটাতে কিন্তু অনেক হচ্ছে সেলাই ছিল, যেমন কাঁথা স্টিচ, তারপরে হচ্ছে কাঁচিরদার যেটাকে বলে, তো সেটা দিয়ে কিন্তু আমি অনেক পাতা ফুলগুলো হচ্ছে ভরায় দিছি। থাকছে হচ্ছে যে ওই যে কাঁথা ফোর দিয়ে যে আঁকা বাঁকা সেলাইগুলো করে, আসলে এত সেলাই পারি কিন্তু হচ্ছে সেলাইয়ের নামগুলো আমি ওইভাবে জানি না। তো এটার ওড়না কিন্তু একদম 5 হাত 5.5 হাত থাকছে, মানে 2.5 গজের ওড়না থাকছে, আর চওড়াতে কিন্তু অনেক থাকছে। তো হচ্ছে জামা ওড়না নিতে গেলে হচ্ছে আপনারা কেউ আমাকে জানাতে পারেন অবশ্যই। তো দেখেন সুতাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এটার কালার না একদম মানে অরিজিনালটা আনতে, এই যে দেখেন আমি যখন হাতটা এই পাশ করছিলাম তখন হচ্ছে কালারটা অরিজিনাল আসছিল, কিন্তু এই পাশ উল্টা পাশ যখনই করছি তখনই মানে কালারটা জানি কেমন হয়ে যাচ্ছিল। তো আমি যখন হাতটা হচ্ছে সিধা পাশ করছি তখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।